পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ ৩ দূরের পাল্লা সত্যেন্দ্রনাথ দত্ত। ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা। পাড়ময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল পান্নার টাকশাল। কঞ্চির তীর ঘর ওই চর জাগছে, বনহাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে। চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুব টুপ টুপ ঘুমটার বউটি। ঝকঝক কলসির বক বক শুন গো, ঘুমটায় ফাঁক বয় মন উন্ময় গো। দিনদার ছিপখান মন্তর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে। অর্থ জেনে নেই। উন্মন উদাস আনমনা। চৌপর চার প্রহর সারাদিন। ছিপ সরু নৌকা। জঞ্জাল আগাছা। টাকশাল টাকা তৈরির কারখানা। তীর ঘর নদী তীরের ঘর। ধার বইটা। দিনভর সমস্ত দিন। পাড়ময় পাড় জুড়ে। পান কৌটি পানকুড়ি পাখি। পান্না সবুজ রঙের দামি রত্ন। মন্তর ধীরে। মাল্লা মাঝি। কবিতা ছিপকান কি? সরু নৌকা। নদীর পাড় জুড়ে কি রয়েছে? ঝোপঝাড়। নদীর পানিতে কি ভাসছে? শ্যাওলা। কোন পাখি ডুব দেয়? পানকড়ি। কলসিতে পানি ভরার সময় কি শব্দ হয়? বক বক। মাঝির নৌকা চালাতে চালাতে কি করছে? গান গাইছে। মন্তর শব্দের অর্থ কি? ধীরে। বনহাঁস কি করছে? ডিম ডাকছে। কবিতাটি কোন প্রকৃতির চিত্র তুলে ধরেছে? নদী ও প্রকৃতি। সত্য মিথ্যা। কবিতায় তিনজন মাঝির কথা বলা হয়েছে। সত্য। ছিপকান বড় জাহাজ। মিথ্যে। নদীর পাড় জুড়ে ঝোপঝাড় আছে। সত্য। শ্যাওলা নদীর তলায় আছে। সত্য। পানকুড়ি ডুব দেয় না। মিথ্যা। মাঝিরা গান গায়। সত্য। বনহাঁস ডিম পাড়ে না। মিথ্যা। মন্তর মানে ধীরে। সত্য। কবিতাটি আনন্দের অনুভূতি দেয়। সত্য। কবিতায় কোন পাখির কথা নেই? কবিতায় কোনো পাখির কথা নেই। মিথ্যে। শূন্যস্থান পূরণ। কবিতার নাম দূরের পাল্লা। কবির নাম সত্যেন্দ্রনাথ দত্ত। ছিপকান একটি সরু নৌকা। নদীর পানিতে শ্যাওলা ভাসছে। পানকুড়ি নদীতে ডুব দেয়। বনহাঁস তার ডিম ডাকছে। মাঝিরা নৌকা চালাতে চালাতে গান গায়। মন্তর অর্থ ধীরে। কলসিতে পানি ভরার সময় বক বক শব্দ করে। কবিতায় নদীর প্রকৃতি বর্ণনা করা হয়েছে। প্রশ্নের উত্তর। কবিতায় কয়জন মাঝির কথা বলা হয়েছে? কবিতায় তিনজন মাঝির কথা বলা হয়েছে। ছিপকান কি? ছিপকান হলো সরু নৌকা। বনহাঁস কি করছে? বনহাঁস তার ডিম
শেওলায় ডাকছে। পানকুড়ি কী করছে? পানকুড়ি নদীতে ডুব দিচ্ছে। মাঝিরা কী করছে? মাঝিরা গান গাইছে। নদীর পার কেমন? নদীর পার জুড়ে ঝোপঝাড় ও জঙ্গল আছে। শেওলা কোথায় থাকে? শেওলা নদীর পানিতে থাকে। উন্মান শব্দের অর্থ কী? উদাস বা আনমনা। কবিতায় কিসের বর্ণনা আছে? নদী ও প্রকৃতির বর্ণনা আছে। কবিতাটি কেন ভালো লাগে? সুন্দর শব্দ ও প্রকৃতির দৃশ্যের জন্য। সংক্ষিপ্ত প্রশ্ন। ছিপকান শব্দের অর্থ কী? সরু নৌকা। তিন দাঁড় বলতে কী বোঝায়? তিনটি বইটা। মন্তর শব্দের অর্থ কী? ধীরে। পানকুড়ি কী? একটি পাখি। টাকশাল কী? টাকা তৈরির কারখানা। ঘর কী? ঘর কী? নদীর তীরের ঘর। কবিতায় কোন শব্দের অনুকরণ হয়েছে? বকবক। বনহাঁস কোথায় ডিম ডাকে? শেওলায়। মাঝিরা কিভাবে নৌকা চালায়? মন্তরভাবে। কবিতাটি কোন বিষয়ে লেখা? নদীর জীবন ও প্রকৃতি। বর্ণনামূলক প্রশ্ন। কবিতায় নদীর দৃশ্য বর্ণনা করো। কবিতায় নদীর পাড়, শেওলা, ঝোপঝাড় ও পাখির সুন্দর দৃশ্য তুলে ধরা হয়েছে। মাঝিদের কাজ কবিতায় কিভাবে ফুটে উঠেছে? মাঝিরা ধীরে ধীরে নৌকা চালিয়ে গান গাইছে। পাখিদের ভূমিকা লেখো। বনহাঁস ও পানকুড়ি কবিতায় জীবন্ত প্রকৃতির রূপ দিয়েছে। শেওলাকে টাকশাল বলা হয়েছে কেন? সবুজ রঙের জন্য শেওলাকে পান্নার টাকশাল বলা হয়েছে। কবিতায় শব্দের ব্যবহার কেমন? কবিতায় ছন্দময় ও অনুকরণধর্মী শব্দ আছে। কবিতাটি পড়ে কী অনুভূতি হয়? আনন্দ, প্রকৃতির শান্ত অনুভূতি হয়। নদীর পাড়ের পরিবেশ কেমন? ঝোপঝাড়ে ভরা ও প্রাণবন্ত। কবিতায় গ্রাম বাংলার চিত্র লেখো। নৌকা, মাঝি ও পাখির মাধ্যমে গ্রাম বাংলা ফুটে উঠেছে। কবির উদ্দেশ্য কী? প্রকৃতির সৌন্দর্য তুলে ধরা। কবিতায় ভাষার বৈশিষ্ট্য লেখো। সহজ, ছন্দময় ও চিত্রধর্মী। শব্দার্থ। উন্মন, উদাস, চৌপর, সারাদিন। ছিপ, সরু নৌকা। জঞ্জাল, আগাছা। টাকশাল, টাকা তৈরি করার কারখানা। ঘর, নদীর তীরের ঘর। দ্বার, বইটা। দিনভর, সমস্ত দিন। পাড়ময়, পাড় জুড়ে। পানকুড়ি, এক ধরনের পাখি। পান্না, সবুজ রত্ন। মন্তর, ধীরে। মাল্লা, মাঝি। শেওলা, জলজ উদ্ভিদ। কলসি, পানির পাত্র। ঝোপঝাড়, গাছপালা। জঙ্গল, ঘনবন। ডুব, পানিতে নামা। বকবক, শব্দের অনুকরণ। পাল্লা, যাত্রাপথ।